হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনের রান্নাঘরে। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। পৌষ পার্বণ তার মধ্যে একটি। পৌষ পার্বণ মানে শীতকালীন খাবারের উৎসব। আর শীতকালীন খাবার বলতেই পিঠে পুলিই বোঝায়। আর পিঠে বলতে প্রথমেই যেটা আমাদের মনে আসে পাটিসাপটা। আর আজকে তোমাদের সেটাই করে দেখাবো। চলো তাহলে শুরু করি। নারকোলটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপরে নারকোলটা কুড়ে পুরের জন্য ছাই বানাবো। এই খেজুরের গুড় আর নারকোল কোড়াটাকে সমানে নাড়তে হবে, তা না হলে তলায় ধরে যেতে পারে। একটু ক্ষীরটা আমি একটু পরে দেব। গুড়টা যখন গলে যাবে তখন আমি ক্ষীরটাকে অ্যাড করব। এই ক্ষীরটা আমি ঘরে করেছি। আর ক্ষীরের রেসিপিটা তোমরা যদি জানতে চাও তাহলে আমি বকুল পিঠের যে সাতকাহনে আমি এক ভিডিওটার মধ্যে দেখিয়েছি কিভাবে তোমরা পরপর ক্ষীরটাকে তৈরি করবে। এবার গুড়টা অনেকটা গলে গেছে, এবার আমি ক্ষীরটাকে এর মধ্যে দেব। এবার আমাদের পুরটা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো আর একটু ড্রাই ফ্রুটস অ্যাড করব। আমি এখানে কাজু কিশমিশ আর আমন্ড দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, আর না চাইলে এটাকে স্কিপ করতেও পারো। আমি পাটিসাপটার জন্য এবার ব্যাটার তৈরি করব। আমি ব্যাটারটা তৈরি করার জন্য 1 কাপ ময়দা দিচ্ছি। চালের গুঁড়ো নিচ্ছি আমি 1/2 কাপ। আর সুজিও নিচ্ছি আমি 1/2 কাপ। এবার এই ব্যাটারটা আমি দুধ দিয়ে গুলে নেব। অল্প অল্প করে মিশিয়ে এটাকে তৈরি করে নিতে হবে, না হলে বেলা পাকিয়ে যাবে। এর মধ্যে একটু আমি চিনির গুঁড়ো দিচ্ছি, খুব বেশি দেব না, কারণ পুরটা যেহেতু গুড় দিয়েছি ওটা একটু মিষ্টি, তার জন্য অল্প, বাইরের পুরটার জন্য আমি অল্প একটু মিষ্টি দেব। আর এটা আমি চিনির গুঁড়োটা করে নিয়েছি, কারণ তাহলে একটু চিনিটা গলতে তো সময় নেয়, একটু চিনি গুঁড়োটা দিলে একটু তাড়াতাড়ি ব্যাটারটা রেডি হয়ে যায়। আর দিচ্ছি 1 চিমটে নুন। ব্যাটারটা আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। সুজি আর ময়দা একটু ভিজে ফুলতে সময় নেয়। পাটিসাপটা বানানোর জন্য আমি এভাবে একটু ছাই নিয়ে থেকে এরকম একটু লম্বা করে গড়ে নেব। তেল দিয়ে জাস্ট একটু বেগুনের বোঁটা দিয়ে এইভাবে আমি একটু বুলিয়ে নেব। গরম হয়ে গেছে, ব্যাটারটা এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে এইভাবে একটু ব্যাটারটাকে একটু ছড়িয়ে দেব।
যতটা একটু ছড়িয়ে দেবে পিঠেটা ভালো হবে। পাটিসাপটাটা বেশ পাতলা হবে আর ভালো মতো উঠে উঠে আসবে। আর পাটিসাপটার যে পুরটা আমি তৈরি করেছিলাম, আমি লম্বা শেপে গড়ে নিয়েছিলাম, ওটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে একটু পাটিসাপটাটাকে আস্তে আস্তে রোল করব। ব্যাস, এটা তৈরি। এবার আমি এটাকে এটার মধ্যে তুলে রাখছি। এইভাবে আমি বেশ কয়েকটা গড়ে নেব। আশা করি তোমাদের অনুরোধ রাখতে পেরেছি। এই পাটিসাপটার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।